নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্কে। এই ভিডিওতে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের 12 নম্বর সেটের সমস্ত এমসিকিউ, অতি সংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আর ম্যাপ পয়েন্টিংগুলি আলোচনা করব। ভিডিওটা দেখে উপকৃত হলে একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যাতে তোমরা সকল সেটের প্রশ্নগুলির উত্তর পেতে পারো। তাহলে চলো শুরু করা যাক। বিভাগ কয়ের একের বলেছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক বলেছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি হয় নদীর, এটা হবে অপশন ক উত্তর বাঁকে। একের দুই ভূপৃষ্ঠে সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হলো, এটা হবে অপশন ঘ নদী প্রবাহ। একের তিন ওজোন গ্যাস পরিমাপের একক, এটা হবে অপশন খ ডবসন। একের চার বেরিং স্রোত দেখা যায়, এটা হবে অপশন গ প্রশান্ত মহাসাগরে। একের পাঁচ ভারতের বৃহত্তম বন্দর হলো, এটা হবে অপশন ঘ মুম্বাই। একের ছয় উদীয়মান শিল্প বলা হয়, এটা হবে অপশন ঘ পেট্রোকেমিক্যাল শিল্পকে। একের সাত জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো, এটা হবে অপশন ক কম্পোস্টিং। একের আট একটি বৃত্তচাপীয় বদ্বীপের উদাহরণ হলো, এটা হবে অপশন খ নীল বদ্বীপ বা নীল নদের বদ্বীপ। একের নয় বলেছে হার্ট প্যান গড়ে ওঠে নিচের কোন অঞ্চলের মৃত্তিকাতে, এটা হবে অপশন ক ছোটনাগপুরে। একের 10 বলেছে RF 1:50,000 সিটে অক্ষাংশ দ্রাঘিমার বিস্তার হলো, এটা হবে অপশন ঘ 15 মিনিট ইন্টু 15 মিনিট। একের 11 উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় নিম্নলিখিত স্তরে, এটা হবে অপশন গ মেসোস্ফিয়ার। একের 12 চন্দন গাছ যে উদ্ভিদের অন্তর্গত, এটা হবে অপশন খ ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। একের 13 ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, এটা হবে অপশন ক কূপ ও নলকূপ। একের 14 ভারতের গড় জনঘনত্ব হলো, এটা হবে অপশন গ 382 জন। বিভাগ খ বলেছে দুইয়ের একের বলেছে শুদ্ধ ও অশুদ্ধ নির্বাচন করতে। দুইয়ের একের এক বলেছে কলকাতা মেট্রো ভারতের দীর্ঘতম মেট্রো, এটা অশুদ্ধ। দুইয়ের একের দুই ভারতের মহারাষ্ট্রে রেগুর মৃত্তিকা দেখা যায়, এটা শুদ্ধ। দুইয়ের একের তিন রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ শুষ্ক স্থানীয় বায়ুর নাম ফন, এটা অশুদ্ধ। দুইয়ের একের চার ভিলায় ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা, এটা শুদ্ধ। দুইয়ের একের পাঁচ পূর্ণিমা তিথিতে সংযোগ জোয়ার হয়ে থাকে, এটা অশুদ্ধ। দুইয়ের একের ছয় উষ্ণ মরুতে বায়ু কাজই প্রধান, এটা শুদ্ধ। দুইয়ের একের সাত র্যাডার এক ধরনের সেন্সার, এটা শুদ্ধ। দুইয়ের দুই বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দুইয়ের এক বলেছে নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে, উত্তর হবে মন্থক কূপ। দুইয়ের দুই বলেছে মেঘাচ্ছন্নতা পরিমাপের একক হলো ড্যাশ, উত্তর হবে অক্টা। দুইয়ের তিন ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো ড্যাশ, এটা হবে উত্তর আর্যভট্ট। দুইয়ের চার ড্যাশ ভারতের দীর্ঘতম সেচ খাল, উত্তর হবে ইন্দিরা ক্যানেল বা ইন্দিরা খাল। দুইয়ের পাঁচ সাহারা মরুভূমির সিফ বালিয়ারির মাঝের করিডোরগুলিকে ড্যাশ বলে, উত্তর হবে গাসি। দুইয়ের ছয় ভারতের ডেট্রয়েট বলা হয় ড্যাশ শহরকে, উত্তর হবে চেন্নাই। দুইয়ের সাত দেবপ্রয়াগে
ভাগীরথী ও ড্যাশ নদীর মিলিত হয়েছে? উত্তর হবে অলকানন্দা। 2-3 বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2-3 বলেছে ভূপৃষ্ঠে সঞ্চিত আলগা বরফের স্তূপ কি নামে পরিচিত? উত্তর হবে ফার্ন, অথবা এটিকে ফরাসি ভাষায় নেভে বলে। 2-3 বলেছে তাপ উচ্চ তাপমাত্রায় অক্সিজেনের অনুপস্থিতিতে বর্জ্য পদার্থের নিয়ন্ত্রিত দহনকে কি বলে? উত্তর হবে পাইরোলিসিস। 2-3 বলেছে একটি ঋতুভিত্তিক সাময়িক বায়ুর উদাহরণ দাও। উত্তর হবে মৌসুমী বায়ু। 2-4 10 লক্ষ জনসংখ্যা বিশিষ্ট নগরকে কি বলা হয়? উত্তর হবে মহানগর। 2-5 ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? উত্তর হবে ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন। 2-6 ভারতের কোন রাজ্য ইক্ষ উৎপাদনে প্রথম স্থান অধিকারী? উত্তর হবে উত্তরপ্রদেশ। 2-7 ভারতের প্রথম সফল কৃত্রিম উপগ্রহ কোনটি? উত্তর হবে আর্যভট্ট। 2-4 বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মিল করতে। 2-4 গঙ্গা অ্যাকশন প্ল্যান, এটা হবে 1985। 2-4 বসুন্ধরা সম্মেলন, এটা হবে 4 রিও ডি জেনেরিও। 2-4 আয়ন বায়ু, এটা হবে 1 ডোলড্রামস। আর 2-4 স্থানীয় বায়ু, এটা হবে 3 খামসিন। এরপর বিভাগ গয়ের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। দেখো 3-1 বলেছে পর্যায়নের বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে 1 ভূপ্রকৃতির বৈচিত্র্য তৈরি করে। 2 নতুন ভূমিরূপ তৈরি করে। 3 নদীর গতিপথ পরিবর্তন করে। 4 পর্যায়ন হলো অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়া দুটির ফল। আর 5 পর্যায়ন প্রক্রিয়ার প্রধান পরিচালক শক্তি হলো সৌরশক্তি। এরপর অথবাটা বলেছে লোয়েস কাকে বলে? উত্তর হবে জার্মান শব্দ লোয়েসের অর্থ স্থানচ্যুত বস্তু। মরু অঞ্চলের বালি বায়ু দ্বারা বাহিত হয়ে অন্য কোনো অবনমিত অংশে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে লোয়েস সমভূমি বলে। যেমন চীনের গোবি মরুভূমির বালি বায়ু দ্বারা বাহিত হয়ে হোয়াংহোর অববাহিকার সঞ্চিত হয়ে লোয়েস সমভূমি সৃষ্টি হয়েছে। এরপর 3-2 বলেছে নর্মাল ল্যাপস রেট কি? উত্তর হবে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে প্রতি 1000 মিটার বা 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে কমতে থাকে। একে নর্মাল ল্যাপস রেট বলে। এরপর তোমাকে অথবাটা বলেছে বাগিচা ফসল কাকে বলে? উত্তর হবে পরিকল্পনা মাফিক সারিবদ্ধভাবে চারাগাছ রোপণের মাধ্যমে যেসব ফসলের চাষ করা হয় এবং যাদের থেকে দীর্ঘদিন ধরে ফলন পাওয়া যায় তাদের বলে বাগিচা ফসল, যেমন চা, কফি, রবার ইত্যাদি। এরপর তোমাকে 3-3 বলেছে স্ক্রাবার কি? উত্তর হবে দূষিত বায়ু পরিষ্কার করার যন্ত্র হলো স্ক্রাবার। এই যন্ত্রে থাকা জল ও কলিচুনের মধ্য দিয়ে বস্তুকণা মিশ্রিত বাতাস চালনা করা হলে বস্তুকণাগুলি শোষিত হয়ে পরিশ্রুত বাতাস পাওয়া যায়। অথবাটা বলেছে জৈব অবিশ্লেষ্য বর্জ্য কাকে বলে? উত্তর হবে যেসব বর্জ্য পদার্থ পরিবেশের বিয়োজক এবং ডেট্রিভোর জীব বা জীবকোষের বিপাকীয় ক্রিয়ার দ্বারা বিশ্লেষিত হয় না তাদের জৈব অবিশ্লেষ্য বর্জ্য বলে, যেমন প্লাস্টিক। এরপর দেখো 3-4 বলেছে রাগাইন ক্ষয় কি? উত্তর হবে সাধারণত উদ্ভিদহীন অপেক্ষাকৃত অধিক ঢালযুক্ত কোমল শিলাবিশিষ্ট অঞ্চলে বৃষ্টিপাতের সময়
জলধারাগুলি প্রবাহিত হওয়ার ফলে প্রথমে সংকীর্ণ নালীগুলি তৈরি হয় এবং পরে সেই নালিকাগুলি ক্ষয় পেয়ে আরও গভীর হয়ে পড়ে এবং ছোট ছোট খাতের সৃষ্টি হয়। এগুলিকে র্যাভাইন বলে এবং অসংখ্য র্যাভাইন সৃষ্টির দ্বারা অঞ্চলটির মাটি ক্ষয়ের প্রক্রিয়াকে র্যাভাইন ক্ষয় বলে। এরপর অথবাটা বলেছে ম্যানগ্রোভ উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে 1, এই অরণ্যের উদ্ভিদগুলিতে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়। 2, এই অরণ্যের উদ্ভিদগুলিতে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। এরপর 3-5 বলেছে ধারণযোগ্য উন্নয়ন কি? উত্তর হবে ধারণযোগ্য উন্নয়ন বলতে এক দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনাকে বোঝায় যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশগত গুণমান রক্ষা করে বর্তমান প্রজন্মের চাহিদা এবং অর্থনৈতিক সমৃদ্ধি ঘটানো সম্ভব হয়। অথবাটা বলেছে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য লেখো। উত্তর হবে 1, জলসেচ ব্যবস্থা করা। 2, জলবিদ্যুৎ উৎপাদন। 3, বন্যা নিয়ন্ত্রণ। 4, জল পরিবহন। 5, পানীয় জল সরবরাহ। 6, মৎস্য চাষ। 7, ভূমিক্ষয় রোধ ও বৃক্ষরোপণ। 8, কর্মসংস্থান সৃষ্টি। 9, নতুন জনপদ সৃষ্টি এবং 10, পর্যটন কেন্দ্র গড়ে তোলা প্রভৃতি। এরপর অথবা রিমোট সেন্সিং কি? উত্তর হবে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে বৈজ্ঞানিক উপায়ে দূরের বিষয়বস্তু সম্পর্কে সঠিক ধারণা গড়ে তোলার পদ্ধতিকে রিমোট সেন্সিং বলে। অথবাটাই বলেছে সেন্সর কি? উত্তর হবে সেন্সর হলো একটি সংবেদনশীল যন্ত্র যা বহু দূরে থেকেও বস্তু সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করতে পারে। এরপর তোমাকে বিভাগ চয়ে বলেছে প্রদত্ত উপাদানগুলিকে মানচিত্রে দেখাতে। দেখো 6-1 বলেছে আরাবল্লী পর্বত। দেখো আমরা পশ্চিম ভারতের যে কালো মোটা রেখা দিয়ে দেখানো হয়েছে 1 নাম্বার দিয়ে আরাবল্লী পর্বতকে। 6-2 বলেছে ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, এটা পূর্ব ভারতে দেখো অসমকে দেখানো হয়েছে 2 নাম্বার দিয়ে সবুজ রং করে। 6-3 বলেছে কাবেরী নদী, এটা তুমি দক্ষিণ ভারতে চলে যাও, যেখানে দেখো একটি নীল রেখা দিয়ে লম্বা রেখা দিয়ে কাবেরী নদীকে দেখানো হয়েছে। 6-4 ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, এটা পশ্চিমবঙ্গের নিচে সবুজ রং দিয়ে দেখো দেখানো হয়েছে সুন্দরবনকে। 6-5 মেঘালয় মালভূমি, এটা দেখো পশ্চিমবঙ্গের ঠিক পাশেই রয়েছে ত্রিপুরা এবং তারপর মেঘালয়, যেখানে দেখো খয়েরি খয়েরি দাগ দিয়ে দেখানো হয়েছে মেঘালয় মালভূমিকে। 6-6 ভারতের সিলিকন ভ্যালি, এটা বলা হয় বেঙ্গালুরুকে, দেখো কম্পিউটারের চিহ্ন দিয়ে 6 দিয়ে বেঙ্গালুরুকে দেখানো হয়েছে। 6-7 পূর্ব ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, এটা দেখো গাড়ির চিহ্ন দিয়ে একটা জামশেদপুরকে দেখানো হয়েছে। আর 6-8 পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর, এটা 8 দিয়ে দেখো গোয়াতে মারমাগাঁও বন্দরকে দেখানো হয়েছে। 6-9 বলেছে বিশাখাপত্তনম, এটা দেখো পূর্ব ভারতে দেখানো হয়েছে 9 দিয়ে বিশাখাপত্তনমকে। আর 6-10 বলেছে কাশ্মীর উপত্যকা, এটা দেখো একদম উপরে জম্মু কাশ্মীর রাজ্যে দেখো কমলা রঙের রং দিয়ে কাশ্মীর উপত্যকাকে দেখানো হয়েছে। তাহলে এই আমরা সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি এবং ম্যান পয়েন্টগুলি আলোচনা করলাম। এইভাবেই পরবর্তী সেটের প্রশ্নের উত্তরগুলি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে সকলের আগে নোটিফিকেশন পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।